আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি তো কালকে আমার বাপের বাড়ি চলে এসেছি। তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। আজকে তো রবিবার, তো ঘুম থেকে একটু আগে উঠলাম। আজকে হলো রবিবার, তো সব দিনে তো বলি যে ব্যস্ত দিন শুরু হলো, কিন্তু আজকে একদমই ব্যস্ত নয়। আজকে আমি পুরো একদম আরামে দিনটা কাটিয়েছি। আমি পরে তো ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য বলছি। আর বাপের বাড়িতে আসলে তো কোনো কাজই করতে হয় না। আমি জানি যে সব মেয়েদেরই এরকমই হয়, বাপের বাড়িতে গেলে কোনো কাজ করতে হয় না। তো সকালে 8টার সময় আমি ঘুম থেকে উঠেছি। উঠেই দেখি যে মা সেমাই রান্না করছে। এগুলো রাতে বানিয়ে রেখেছিল, তো ওইগুলোই সকাল সকাল ওই যে বানিয়ে নিচ্ছে মাটির চুলায়। তো ভীষণ কিন্তু ভালো হয়েছিল। আর আমার মেয়ে তো ওইদিকে দুষ্টুমি করছে। আর এইগুলো যে বানিয়ে রেখেছিল না, কীরকম যেন দলা পেকে গেছিলো। এমনি সেমাইগুলো ভালোই ছিল, কিন্তু দলা পেকে গেছিলো। ওইগুলো আটা দিয়ে আর কি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল পাতিলের মধ্যে। তো আমি এই যে একটু দোকানে বসেছিলাম, বোন আমার মেয়েকে নিয়ে রাস্তায় বেরিয়েছে। দোকানে বসেছিলাম, মা তো ওদিকে রান্না করছে, আর এদিকে কিন্তু আমি আমার বড় ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। তো রুটি বানিয়েছিল রাত্রেবেলা, তোমরা তো হয়তো ওই ভিডিওতে দেখেইছো, আগের ভিডিওতে। তো ওইগুলোই খেতে দিয়ে দিচ্ছি। আর পাশের বাড়িতে সকালে এমনি ঘুরতে গেছিলাম, তো ওরা পিঠা বানিয়েছিল, পিঠা খেতে দিয়েছিল। আর কচুর ডাল বানিয়েছিল এটা। তো আমাদের এখানে কিন্তু এই কচুর ডালটা সবাই ভীষণ ভালোবাসে, মাছের মাথা দিয়ে বানিয়েছিল। তো আমি ওই বাড়িতে খেয়ে এসেছি, কিন্তু তাও একটু দিয়ে দিয়েছিল, বলেছিল যে ভাত দিয়ে খাস। তো আমি আর খাইনি, ভাবলাম যে বড় ছেলেকে দিয়ে দিই। আমার বড় ছেলে খেতে ভীষণ ভালোবাসে। তো রুটি দিয়েও কিন্তু আমি দুটো খেয়েছিলাম ডাল দিয়ে এখান থেকেই। তো খেয়ে দিয়ে যে চলে আসলাম একটু রাস্তার দিকে, আর ওদিকে কিন্তু মা রান্না করছে। আর রাস্তায় বের হয়ে আসলাম, আমার বোন আমার মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিল। এই দেখো আমার দুষ্টুটা কিন্তু ভীষণ দুষ্টু হয়ে গেছে। আমার মাসির কোল থেকে আসছিলই না আমার কোলে, মাসিকে পেয়ে মাকে ভুলে গেছে একদম। আর একটা কথা বলবো আজকে তোমাদেরকে, তো জানি না কার কার সাথে মিলবে নাকি মিলবে না, জানি না। দেখো, আমাদের হাজব্যান্ডের যদি কোনো অসুস্থ হয় শরীর, তাহলে কিন্তু আমরা অনেক সেবা যত্ন করি। কি খাবে, কীরকমভাবে থাকতে ভালোবাসে, যত্ন নেওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু বলি না যে যাও তোমার বাপের বাড়ি চলে যাও, কিছুদিন থেকে এসো, এরকম কিন্তু কোনো কথা বলি না। কিন্তু আমাদের মেয়েরা যদি অসুস্থ হয়ে পড়ি, যাও বাপের বাড়ি যাও, এরকম কেন হয় আমি বুঝতে পারি না। আমরা যদি তাদেরকে এতটা সেবা যত্ন করতে পারি, তাহলে আমাদের বেলায় কিন্তু কেন আমাদের বাপের বাড়িতে চলে আসতে হয়? তো এই জিনিসটা আমার কাছে ভীষণই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। হয়তো ওরা ভাবে যে এখানে অযত্ন হচ্ছে, বাপের বাড়িতে গেলে হয়তো কিছুদিন আরামে থাকতে পারবে। কিন্তু জানি না, আমার কিন্তু মাঝে মধ্যে এই বিষয়গুলো কিন্তু অনেকটাই খারাপ লাগে, যে ওদের যদি আমি এতটা সেবা যত্ন করতে পারি, তাহলে আমার বেলায় কেন এরকমটা হয়? তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। হয়তো আমার শরীরের কথাটা ভেবেই বলে যে বাড়িতে থাকলে আমাকে তো কাজবাজ করতে হয়, বাড়িতে তো আর কোনো মানুষ নেই যে কাজবাজ করবে। এদিকে কিন্তু আমার মার সেমাইটা রান্না কিন্তু হয়ে গেছে। এই দেখো আমাকে খেতে দিয়ে দিচ্ছে, গরম গরম একদম ধোয়া উঠছিল, খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। আমি শুধু ঘুরছিলাম। প্রতিদিন তো অনেকটা ব্যস্ত থাকি, সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে একদম পুরো আরাম আয়েসে বসে খাচ্ছি। মেয়েরও কোনো ঝামেলা নেই, কাজ কামেরও কোনো ঝামেলা নেই। আর এই যে আমার হাজব্যান্ডও কিন্তু চলে এসেছে। ও রাত্রেবেলা কিন্তু বাড়িতে ছিল, এখানে ছিল না। সকালে রেডি হয়ে এসেছে, এখান থেকে খেয়ে দিয়ে ও কাজে যাবে। তো ওকে অনেকটা সেমাই দেওয়া হয়েছিল, খেতে পারছিল না। তো বড় ছেলেকে ওইখান থেকে অর্ধেকটা দিয়ে দিল। আর যতটুকু নিয়েছে এইখান থেকে অর্ধেকটা খেয়েছিল, আর অর্ধেকটা ছোট ছেলেকে দিয়েছিল। আর ও কিন্তু বলছিল ভীষণ ভালো হয়েছে, আর কি যেন মজার কথা বলছিল, সবাই মিলে হাসাহাসি করছিলাম। আমার ঠিক এখন মনে পড়তেছে না। তো সেমাইটা তো ছোট ছেলেকে দিয়ে দিয়েছে। এখন কিন্তু ও মাংস দিয়ে রুটি খাচ্ছে। রুটি রাত্রেবেলা বানিয়েছিল, ওই রুটি দিয়ে মাংস দিয়ে খাচ্ছে। আর এই ভাতও কিন্তু বানিয়েছে। ও কিন্তু ভাত খেতেই ভালোবাসে, যাই খাক না খাক, খাক কিংবা না খাক, কিন্তু ভাতটাও কিন্তু খাবেই।
তো মেয়ে তো এখানটায় দুষ্টুমি করছিল, একবার মাসির কাছে যাচ্ছিল, একবার আমার কাছে আসছিল, একবার ওর নানির কাছে যাচ্ছিল। তো এরকমই হাসি মজাকে আজকে দিনটা কাটলো। তো এই যে ভাত দিয়ে দিয়েছে, ও ভাতই খাবে, ও ভাতটা ভীষণ ভালোবাসে। মাংস রান্না হয়েছিল রাত্রেবেলা, ও রাত্রে কিন্তু আসেনি, সেই জন্য ওর জন্য রেখে দিয়েছিল, ওই মাংসটাই কিন্তু ও খাচ্ছে। আর এই যে এখন কিন্তু বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আর দেখো আমার সোনুটা কীরকম করে হাসছে। যাব একটু পাশে পাশে মানে হচ্ছে, সভা হচ্ছে, ওইখানটায় যাব। তো এই যে এরা কিন্তু সবাই পাড়া প্রতিবেশী সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, চলে যাব ঘুরতে। এই যে এসে পড়েছি, এখন কিন্তু রাত হয়ে গেছে, রাতের মনে হয় 7টার মতো বাজে। তো এই যে স্লাইস দিয়ে আর ডিম দিয়ে ভেজে বেচছিল, বিক্রি করছিল, ওইগুলোই নিয়ে নিয়েছি, খাচ্ছি। আর এই দেখো লেগ পিস, এই লেগ পিসটা এত ভালো লাগে আমার কাছে, আমি যেখানটায় যাই আমাকে লেগ পিস খেতেই হবে। তো ভীষণ ভীষণ ভালো হয়েছে, পুরো ঝাল ঝাল কাঁচা লঙ্কা ঝাল ঝাল চাটনি দিয়ে এরকম করে খাচ্ছিলাম, ভীষণ কিন্তু ভালো লাগছিল। তো ওখান থেকে একদম আর রাত্রে আর ভিডিও করতে পারিনি। আজকে কিন্তু এটা পরের দিন, ওই সবাই থেকে খিচুড়ি এনেছিল, ওটাই মা গরম করে দিয়েছে। তো এখন মনে হয় 8:30টার মতো বাজে, আমি ঘুম থেকে উঠে খিচুড়িটা খেয়ে নিচ্ছি। মানে সকালে আজকে আর কোনো রান্না বান্না করা হয়নি, রাত্রে খিচুড়ি এনেছিল তো ওটাই গরম করে দিয়েছে, আর রান্না করার কি দরকার আছে। সকালবেলা এইটাই খেয়ে নেব আমরা সবাই। আর বেলার দিকে রান্না করেছিল, ভাত রান্না করেছিল বেলার দিকে 10টা 10:30টার দিকে। তো এখনকার মতন খিচুড়িটাই খেয়ে নিচ্ছি, মাংস দিয়ে রান্না হয়েছিল, ভালো হয়েছিল ভীষণ, কিন্তু নুনটা একটু কম হয়ে গেছিলো, মা পরে নুন দিয়ে গরম করেছে। দোকানে বসে বসেই খাচ্ছি। তো আজকে কিন্তু আমি বাড়ি চলে যাব, বিকেলের দিকে যাব, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাব। এখন এই দেখো আবারও কিন্তু খাচ্ছি, দোকানে ঘুগনি বানিয়েছিল, পাঁপড় দিয়ে খাচ্ছি। এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, বাপের বাড়িতে আসলে খাওয়া দাওয়া এরকম চলতেই থাকে, মানে খাওয়ার কোনো শেষ নেই, একটা খাওয়া হচ্ছে আরেকটা বানাচ্ছে, আরেকটা খাওয়া হচ্ছে আরেকটা বানাচ্ছে, এরকম হয়েই থাকে। তো কত আর খাবো বুঝতে পারি না, এটা খেয়ে নেই, খেয়ে দিয়ে দেখি কি করা যায়। তো আমার ছেলেও কিন্তু ওইদিকে খাচ্ছে, মাও খাচ্ছে। আর আমার বোন কিন্তু এখন পর্যন্ত ঘুম থেকে উঠেই নি, ও রাত্রের 1টার সময় ঘুমিয়ে। বন্ধুরা এটা কিন্তু পরের দিনের ব্লগ। আমি কালকে রাত্রেবেলা এসে শুয়ে পড়েছিলাম সন্ধ্যার পরেই, ভালো লাগছিল না, সেই জন্য আর কিছু ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে একটু থেকো। কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। আজকের মতো এই পর্যন্তই।